মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। সবাই বলেন, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আজকের এই মাহফিলে এসে খুশি না বেজার? যদি হন খুশি, মুখে একটুনি হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা চিৎকার দিয়ে ওই আল্লাহর প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠিয়ে দেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এখানে যত বক্তাই বসবে আপনারা তাদের হাতে কোরআনটা উঠাই দিবেন, দিয়ে বলবেন, হুজুর আপনার যা বলতে মন চায় তাই বলবেন, তবে কোরআনের বাহিরে না, কোরআন থেকেই বলবেন। এই কোরআনেও রাজনীতি আছে। এদেশের রাজনীতি নিয়ে কথা বলা লাগবে না, কোরআনের রাজনীতি নিয়ে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি কাকে বলে। কথা বলবেন, কথা ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকের এই মাহফিলের সভাপতি যিনি, আলহাজ আব্দুর রব, তানার জীবনের একটা পরিচয় রয়েছে। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথির দায়িত্বে, তানারও জীবনের একটা পরিচয় রয়েছে। আমার আগে কথা বলেছেন প্রিয় ভাই মিকাইল, আমার ভাইয়েরও জীবনের একটা পরিচয় রয়েছে। এরপরে এই মাহফিলের প্রধান মেহমান মাহমুদুল হাসান যুক্তিবাদী, তানারও জীবনের একটা পরিচয় রয়েছে। এরপরে দ্বিতীয় মেহমান মাওলানা জিম শামসুজ্জামান আজাদি, তানার জীবনের একটা পরিচয় রয়েছে। এর মানে বোঝা যায় আপনি আমি আমরা সকলের জীবনের পরিচয় রয়েছে। এবার আপনারা বলেন তো, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের কি পরিচয় আছে না নাই? আরো জোরে বলতে হবে, পরিচয় আছে না নাই? আপনার জীবনের পরিচয়টা যেমন লুকায় আছে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরিচয়টা কোরআনের ভিতরে লুকায় দিয়েছে। আমি আজকে আপনাদেরকে সেটা শোনাই দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ। আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন তুলে ধরেন, ও কোরআন তুমি বলো তো তোমার জীবনে এই পৃথিবীতে তোমাকে কে পাঠিয়েছে? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, আমি বলবো, ও দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবীতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু কোরআন তোমাকে এই দুনিয়াতে কে পাঠিয়েছে? আমার আল্লাহর কোরআন দলিল দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, তানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, সামনে সরে আসেন, পরিবেশ
আপনারা সুন্দর করে দিবেন, মেহমানরা চলে আসবে, তাদের কণ্ঠ দিয়ে তারা আলোচনা শোনাবে। সবাই সামনে সরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দুনিয়াতে পাঠালেন। কোরআন জানিয়ে দিচ্ছে এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছে, কোরআন জানিয়ে দিচ্ছে আমি কোরআন সেই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি কোরআন আমাকেও দুনিয়াতে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনকে ডাক দিয়ে বলি, কোরআন আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? প্রশ্ন আসে না? এই পৃথিবীতে তো অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে এসেছে। ও কোরআন, তুমি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছ? আমার আল্লাহর কোরআন ডাক দিয়ে মানে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা ঈমান এনেছো যে নবীর উপরে, আমি কোরআন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা ঈমান এনেছো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমি কোরআন সেই নবী মুহাম্মাদের উপরে, হীরা পর্বতের উপরে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াত কারিমার ভিতরে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলাইহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, জান্নাতের বাগানে বসে আমার কোন গোলাম যদি তার জবান দিয়ে শুধুমাত্র একটাবার আমি আল্লাহ আমার নাম নিবে, আমি আল্লাহ একবার আল্লাহু আকবার বলবে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জানিয়ে দেন আসমান এবং জমিনের ভিতরে যতগুলা ফাঁকা জায়গা রয়েছে নেকি দ্বারা পরিপূর্ণ করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার আমল নামাই দিয়ে দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? এই আল্লাহু আকবারের নামকে এতদিন একদল শ্রেণীর ব্যক্তিরা তারা বলেছিল জঙ্গিবাদের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগানটা কোনোদিন জঙ্গিবাদের স্লোগান হতে পারে না। যারাই বলেছিল আল্লাহু আকবারের স্লোগানটা জঙ্গিবাদের স্লোগান, আমার আল্লাহ তাআলা তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? তোমরা চেয়েছিলে আল্লাহু আকবারের নামটা এই বাংলার জমিন থেকে মুছে দিবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমাদের আমি আল্লাহ তাআলা আলা রাহুল খালক ওয়াল আম, এই পৃথিবী আমার, এই আইন চলবে আমার। অতএব তোমরা যদিও চাও আমার নামটা তোমরা দুনিয়া থেকে উঠাই দিবে, কিন্তু কোনোদিন আমার নামটা উঠাই দিতে পারবে না, বরং তোমরা এই জমিন থেকে, এই দেশ থেকে, এই পৃথিবী থেকে তোমরাই মুছে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে এই কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। ও কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার আড়ালের কলিজার টুকরা মায়েরা, আমার গভীর মন দেন আমার দিকে। আমার আল্লাহর কোরআনের কাছে এবার আমরা ডাক দিয়ে বলবো, কোরআন আল্লাহ তো এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কিন্তু তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো? আমি মানুষ, আমি দুনিয়াতে এসেছি আমার কলিজার টুকরা বাবা এবং মায়ের মাধ্যমে। কত কষ্ট দিলাম জনম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে আমরা দুনিয়াতে এসেছি। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, একটু ব্রেনটা আপনারা খাটান তো আমার ভাইয়েরা, গভীর মন আমার দিকে দেন। আপনি যখন আপনার মা জননীর গর্ভের ভিতরে ছিলেন, আপনার বয়স যখন 5 মাস 6 মাস হয়ে যায়, বিজ্ঞান সায়েন্স জানিয়ে দিচ্ছে ওই সন্তানের পাটা থাকে মায়ের কলিজা বরাবর, আর মাথা থাকে মায়ের নিচ বরাবর। আর সন্তানটা যতদিন যায় তত সন্তান তার পা দিয়ে মায়ের কলিজা বরাবর লাথি মারে। ঠিক না বেঠিক?
কত কষ্ট দিলাম আমার জনম দুঃখিনী মা। মার কলিজার মাঝখান থেকে লাথি মেরে আমরা এই দুনিয়ার ভূখণ্ডে এসেছি। মা যখন আমাকে দুনিয়াতে জন্মগ্রহণ করালেন, আমার যখন হুঁশ ফিরলো, আমার যখন জ্ঞান ফিরলো, ডাক দিলাম কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, এত তাড়াতাড়ি তুমি 10 মাস 10 দিনের কষ্ট ভুললে কেমনে রে মা? আমার মা জবাবে বলে, সন্তান রে, তোরে বুকে লইছি, কোলে লইছি, চুমু খাইছি রে, তোর চেহারা মুবারকটা আমি মা যখন দেখেছি, আমি মা ওই 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিনের কষ্ট আমি মা 1 ঘন্টায় ভুলে গিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, তুমি তোমার ওই মাকে কষ্ট দাও, তুমি তোমার ওই মাকে কষ্ট দিয়ে আজকে তুমি তোমার মায়ের কথা শোনো না, বাবার কথা শোনো না, আজকে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও। তোমার মা যদি বলে বাবা মোবাইলটা থুয়ে ওই যে মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, কিন্তু তুমি মোবাইলটা ধরে রেখেছো, মোবাইলটা তোমরা জীবনের সাথী হিসাবে গ্রহণ করেছো। মোবাইলটা যদি তুমি বাদ দিতে পারো, ও আব্বাজান, তুমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। কিন্তু আমার যুবক ভাইয়ের আজকের মোবাইল ছাড়তে চায় না। ছাড়ে কি? এই মোবাইল সম্পর্কে একটা প্যারোডি গান কবি লিখেছে, আমি কি 1-2 করে বলবো, আপনারা অনুমতি দিলে শুনতে চান? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, হে ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক না বেঠি? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, হে ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এখন মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। প্যান্ডেলে যদি মদন নামে কোনো ভাই থেকে থাকে, প্লিজ আমার কথায় মাইন্ড করবেন না। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ভাইরে, স্বামীর সংসার ফাইলা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? স্বামী থাকে 1 বছর 2 বছর 3 বছর প্রবাস জীবন কাটায়, 5 বছর পরে এসে দেখে আমার কলিজার টুকরা বিবি আর নাই। আছে না নাই? এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার ফাইলা নাকি পালাইয়া গেছে, ভাইরে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরের নায়ক হইছে আইডি খুলিয়া, ভাইরে, সিদ্দিক সরের নায়ক হইছে আইডি খুলিয়া। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? ও যুবক, আজকে এই মোবাইলটা ছাড়ো, আমার আল্লাহর এই কোরআনটা তোমার জীবনে যদি মানতে পারো, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ফালাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনটা যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, কোরআনটা তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন পর্যন্ত যদি এই কোরআনটা যদি তুমি তোমার জীবনে ধারণ করতে পারো, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ জানিয়ে দিচ্ছে তোমার জীবনে কোনো ভয় থাকবে না, তোমার জীবনে কোনো চিন্তাও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাম টু মাই পয়েন্ট। আসুন কোরআনের কাছে প্রশ্ন করি। কোরআন বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো। এবার কোরআন তুমি বলে দাও, কার মাধ্যমে এই দুনিয়াতে তুমি পাঠিয়েছো? আমার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরিল আমিনের মাধ্যমে আমি কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? ওয়ামানু বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো কোরআনটা অবতীর্ণ হয়েছে, কিন্তু এই কোরআন বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে বুঝলাম, কিন্তু কার মাধ্যমে দুনিয়াতে এসেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, নাযালা বিহি রূহুল
আমিন। রুহুল আমিন হলেন সাইয়্যিদুনা জিবরিল আমিন। আমি কোরআন জিব্রাইলের মাধ্যমে, আমি কোরআনের ড্রাইভারটা হলো জিব্রাইল, আমি জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে হীরা পর্বতের গুহার উপরে কোরআন আমি অবতীর্ণ হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন, ও কোরআন তুমি এবার বলো, আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে, জিবরিল আমিনের মাধ্যমে এসেছো। কোরআন এবার জানতে চাই, এই পৃথিবীতে আসার আগে কোরআন তুমি কোথায় ছিলে, তোমার বাসা কোথায়? আমি আমার জীবন থেকে বলতে চাই, ও আমার ভাইয়েরা, আমি এই পৃথিবীতে আসার আগে আমার মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে আমি দুনিয়াতে এসেছি। ও কোরআন তুমি বলে দাও, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোথা থেকে কোরআন তুমি এসেছো? আমার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে এই দিনের পথে বিশ্বনবী, আমি আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছি ওয়াদিনিল হক, দিনের পথে ইসলামটাকে বিজয়ী করার জন্য। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা সংরক্ষিত রেখেছিল। চিৎকার দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আজকে বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে এই কোরআনকে নিয়ে আজকে অবমাননা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটাকে আপনি পুড়ায়ে দেন, কোরআনটাকে আপনি ধ্বংস করে দেন, কোরআনটাকে আপনি জ্বালিয়ে ছাই করে দেন, কিন্তু মনে রাখবেন এই কোরআনের অসংখ্য হাফেজা এই পৃথিবীতে রয়েছে। আল্লাহ বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছি। অতএব তোমরা যদি এই কোরআনটাকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে চাও, কোরআনটা যদি তোমরা এই পৃথিবী থেকে জ্বালিয়ে দিতে চাও, আল্লাহি আমি আল্লাহর কসম, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কচ্ছিন কালেও তোমরা এই কোরআনটা পৃথিবী থেকে উৎখাত করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনটা পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। সবাই একটু জবানটা ছেড়ে বলেন, কোরআনের ভাষা কোথায়? কোরআনের ভাষা কি ইরাকে? কোরআনের ভাষা কি জাপানে? কোরআনের ভাষা কি আমেরিকায়? কোরআনের ভাষা কি আরবে? কোরআনের ভাষা কি বাংলাদেশে? বলেন কোরআনের ভাষা কোথায়? লাউহে মাহফুজে। ও আমার ভাইয়েরা রে, এই কোরআনটা যদি তোমরা দুনিয়া থেকে উৎখাত করে দিতে চাও, কোনোদিন আমার আল্লাহর এই কোরআনটা উৎখাত করে দিতে পারবে না। কোরআনটা কোনোদিন তোমরা জ্বালাতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? তবে বিশ্বজুড়ে আছে আমার, তবে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। কোরআনটা দুনিয়া থেকে উঠায় দেন, কিন্তু লক্ষ লক্ষ কোরআনের হাফেজা রয়েছে। কোনোদিন এই কোরআনটা পৃথিবী থেকে উৎখাত করা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। কোরআনটা পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দুনিয়াতে পাঠানোর আগে লাউহে মাহফুজে রেখেছে। এবার আমরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করব, কোরআন বুঝলাম তো তোমার পরিচয় আমরা জানতে পারি, কিন্তু কোরআন এবার তুমি বলে দাও, এই পৃথিবীতে এসেছো, তবে তুমি দিনে এসেছো না রাতে এসেছো? বলেন কখন এসেছে? দিনে এসেছো না রাতে এসেছো? বা কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোন মাসে দুনিয়াতে এসেছো? ও কোরআন, আরবি মাস তো 12টি রয়েছে, ইংরাজি মাস 12টি রয়েছে, কিন্তু তুমি কোন মাসে এই দুনিয়াতে অবতীর্ণ হয়েছো? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পবিত্র রমজানুল মুবারকে, পবিত্র রমজান মাসে আমি কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাস আর কয়দিন বাকি? আর 1-2 দিন বাকি আছে। কথা বলেন ঠিক না বেঠি? রমজান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, রমজানের রোজা
30টা রাখতে চান কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো আর কতদিন ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালান। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? আমার এবার আসেন আল্লাহর কোরআনের কাছে বলি, ও কোরআন, তোমার পরিচয় তো আমরা সবই জানতেছি। তুমি পবিত্র রমজানুল মুবারকে, রমজান মাসে তুমি এই দুনিয়াতে নাজিল হয়েছো। ও কোরআন, আমরা জানতে চাই তুমি দিনে অবতীর্ণ হয়েছো না রাতে অবতীর্ণ হয়েছো? আমি মানুষ, আমি যখন দুনিয়াতে আসি, আমার যখন বুদ্ধি হয়, আমার বাবা অথবা আমার দাদা সুন্দর করে লেমোরেটিং করে কম্পিউটারের দোকানে গিয়ে আমার অ্যাড্রেসটা, আমি কবে হয়েছি, কোন সময় হয়েছি, কয় তারিখে হয়েছি, কোন দিনে হয়েছি, অ্যাড্রেসটা সুন্দর করে লেমোরেটিং করে আমার বাবা না অথবা আমার দাদা ওয়ালের মাঝে রেখে দিয়েছিল। আমি যখন আমার বুদ্ধি হয়, আমি তাকিয়ে দেখি অমুক দিন অমুক সময় আমি এই দুনিয়াতে এসেছি। ও কোরআন, আমি জানতে চাই তুমি দিনে অবতীর্ণ হয়েছো না রাতে অবতীর্ণ হয়েছো? ও কোরআন, এ তুমি যে নবী বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছো, সেই বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে রাত আল্লাহর কাছে দোয়া করে, ওগো আরশে আজিমের মালিক, আমি রাতের ভিতরে যেন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেন রাতে অবতীর্ণ হয়, রাতে যেন এই দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন। রাত আল্লাহর কাছে দোয়া করছে, রাত বলছে আল্লাহ বিশ্বনবী যেন রাতে আসে দুনিয়াতে, তাহলে আমি রাত আল্লাহ তোমার কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার দিন কাঁদে, দিন কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, তুমি যদি বিশ্ব নবীকে দিনে দুনিয়াতে পাঠাও, তাহলে আমি দিন আল্লাহ তোমার কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাব। রাত আল্লাহর কাছে কাঁদে, দিনও আল্লাহর কাছে কাঁদে, কিন্তু আমার আল্লাহ হলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ হলেন মহাবিচারকের বিচারক। আমার আল্লাহ দিনেও বিশ্ব নবীকে পাঠালেন না, রাতেও বিশ্ব নবীকে পাঠালেন না। রাত এবং দিনের মাঝ বরাবর মিডিল পয়েন্টে শবে সাদেকের সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। নবী আমার দুনিয়াতে চলে আসলেন, নীতিহীনরা নীতিবান হয়ে গেলেন, চরিত্রহীনরা চরিত্রবান হয়ে গেলেন, পথভ্রষ্ট মানুষগুলো সঠিক পথের সন্ধান পেয়ে গেলেন, যারা কাফের ছিল তারা সোনার মানুষ হয়ে গেলেন। শুধুমাত্র বিশ্ব নবীর আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, আমার নবীর চরিত্রটা একটু আমাদেরকে বলে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা নবীর সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? তোমরা কি জীবনে কোনোদিন কোরআন দেখো নাই? সাহাবীরা বলে, ও আম্মা জান, কোরআন তো আমরা পড়েছি, কোরআন তো আমরা জানি, কোরআন তো আমরা পড়তে পারি। আম্মা জান আয়েশা বলে, এই যে কোরআন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কোরআনের সর্বশেষ নম্বর সূরা সূরাতুন নাস পর্যন্ত 114 খানা সূরা, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবী বিশ্ব নবীর চরিত্র। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাম টু মাই পয়েন্ট আমার ভাইয়েরা, আমাদের পয়েন্ট হলো বিশ্বনবী দিনে এসেছে না রাতে এসেছে? কোরআন দিনে এসেছে না রাতে এসেছে? আমার আল্লাহর কোরআন তার দলিল দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি সেই পবিত্র লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমি আল্লাহ বিশ্বনবীর উপর অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার আসেন, এই কোরআনটা তো দুনিয়াতে এসেছে, আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করব, কোরআন তোমাকে তো আমরা পড়তে জানি,
তুমি যে কত সুন্দর কিতাব সেটা আমরা বুঝি, কিন্তু কোরআন তোমাকে যদি আমরা মানি এবং তুমি যে পৃথিবীতে এসেছো কোন ঘটনার প্রেক্ষিতে তুমি দুনিয়াতে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি? আমি মানুষ দুনিয়াতে এসেছি, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি পাইলট হব, আমি মানুষ দুনিয়াতে এসেছি আমি একটা হাফেজ হব, আমি দুনিয়াতে এসেছি একটা আলেম হব, আমি দুনিয়াতে এসেছি আমি একটা মুহাদ্দিস হব, মুফতি হব। ও কোরআন তুমি দুনিয়াতে এসেছো কি জন্য? তোমার কারণ কি? কোন কারণে তুমি দুনিয়াতে এসেছো? আমার আল্লাহ কোরআন জানিয়ে দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে আমি কোরআন দুনিয়াতে পাঠিয়েছি। কোরআন বলছে আমি দুনিয়াতে এসেছি অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আমি মানুষদেরকে টেনে হেসড়ে বাহির করে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলে। অন্ধকার বলতে আজকে যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলের সমস্ত লাইট যদি বন্ধ করে দেই তাহলে বলেন তো জায়গাটা অন্ধকার থাকবে না আলোয় আলোকিত থাকবে? সবাই বলেন কি থাকবে? আল্লাহ কি এই অন্ধকারকে বুঝাচ্ছেন? অন্ধকার এই অন্ধকার নয়, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো রাজতন্ত্র, অন্ধকার হলো ধর্মনিরপেক্ষমতবাদ, অন্ধকার হলো মানুষের তৈরি করা আইন আর কারণগুলো অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার এই আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছে। আপনাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন এই দুনিয়াতে পাঠিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনটা যদি আপনি আপনার জীবনে বাঁচতে পারেন, আপনি যদি কোরআনটা মানতে পারেন, আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জীবনে কোনো চিন্তাও থাকবে না, তোমার জীবনে কোনো ভয় থাকবে